সিন্ধু সভ্যতার গুরুত্বপূর্ণ 50টি প্রশ্ন সমস্ত প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য একটি সম্পূর্ণ প্র্যাকটিস সেট। সিন্ধু সভ্যতা নিম্নলিখিত কোন যুগের অন্তর্গত? অর্থাৎ সিন্ধু সভ্যতা কোন যুগের? তাম্রপ্রস্তর বা প্রাক ঐতিহাসিক যুগের অন্তর্গত। সিন্ধু সভ্যতার আবিষ্কারক কে ছিলেন? অর্থাৎ কে আবিষ্কার করেন? দয়ারাম সাহানি। সিন্ধু সভ্যতার সবচেয়ে প্রাচীন বা প্রথম আবিষ্কৃত স্থান কোনটি? হরপ্পা সভ্যতা। হরপ্পা কোন নদীর তীরে অবস্থিত ছিল? রাভি বা ইরাবতী নদীর তীরে অবস্থিত ছিল। মহেঞ্জোদারো কথাটির অর্থ কি? মৃতের স্তূপ। মহেঞ্জোদারো স্থানটি কে আবিষ্কার করেন? রাখাল দাস বন্দ্যোপাধ্যায় মহেঞ্জোদারো স্থানটি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার বৃহৎ স্নানাগারটি কোথায় পাওয়া গেছে? মহেঞ্জোদারোতে। সিন্ধু সভ্যতার প্রধান বন্দর বা পোতশ্রয় কোনটি ছিল? লোথাল। লোথাল বর্তমান ভারতের কোন রাজ্যে অবস্থিত? গুজরাট। সিন্ধু সভ্যতার অধিবাসীদের প্রধান জীবিকা কি ছিল? কৃষি ও বাণিজ্য। সিন্ধু সভ্যতার মানুষ কোন পশুর ব্যবহার জানত না? ঘোড়া। সিন্ধু সভ্যতার মানুষ কোন ধাতুর ব্যবহার জানত না? উত্তর লোহা। হরপ্পা অধিবাসীরা কোন দেশের সাথে প্রধানত সামুদ্রিক বাণিজ্য করত? মেসোপটেমিয়া অর্থাৎ সুমেরু। সিন্ধু সভ্যতার লিপিটি কেমন ছিল? উত্তর চিত্রলিপি। কালিবঙ্গন স্থানটি ভারতের কোন রাজ্যে অবস্থিত? রাজস্থান। কালিবঙ্গন কথাটির অর্থ কি? কালো চুড়ি। সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রথম লাঙল চাষের প্রমাণ মিলেছে? উত্তর কালিম্পং। হরপ্পা সভ্যতার ঘরবাড়িগুলো প্রধানত কি দিয়ে তৈরি হতো? পোড়া ইট দিয়ে তৈরি হতো। উন্নত জল নিকাশি ব্যবস্থা এবং জল সংরক্ষণ ব্যবস্থার জন্য বিখ্যাত কোন স্থানটি? ধোলাবিরা। বিখ্যাত ব্রোঞ্জের নর্তকী মূর্তিটি কোথায় পাওয়া গেছে বা গিয়েছিল? মহেঞ্জোদারো। হরপ্পা সভ্যতার কোন দেবতার পূজা সবচেয়ে বেশি প্রচলিত ছিল? পশুপতি, শিব ও মাতৃদেবী। সিন্ধু সভ্যতার সময়কাল মূলত কত ধরা হয়? CA14 রেডিও কার্বন ডেটিং অনুযায়ী 2500 খ্রিস্টপূর্বাব্দ থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। চানাহাদারো স্থানটি কিসের জন্য বিখ্যাত? পুঁতি তৈরির কারখানার জন্য। সিন্ধু সভ্যতার কোন স্থানে কোন দুর্গের অস্তিত্ব পাওয়া যায়নি? চানহাদারোতে। সুরকোটারা স্থানটি কিসের অবশিষ্টাংশ পাওয়ার জন্য বিখ্যাত? ঘোড়ার হাড়। সিন্ধু সভ্যতার লিপির লিখন পদ্ধতি যা ডান দিক থেকে বাঁ দিক এবং পরের লাইনে বাঁ দিক থেকে ডান দিকে লেখা হয় তাকে কি বলা হয়? তাকে বলা হয় বুস্টোপেডন। মহেঞ্জোদারো কোন নদীর তীরে অবস্থিত ছিল? সিন্ধু নদীর তীরে। চানহাদারো স্থানটি কে আবিষ্কার করেন? N.G. মজুমদার চানহাদারো স্থানটি আবিষ্কার করেন। সিন্ধু সভ্যতার মানুষরা পরিমাপের জন্য কোন সংখ্যার গুণিতক ব্যবহার করত? 16। মেসোপটেমিয়ার রেকর্ডে সিন্ধু অঞ্চলটিকে কি বলা হতো বা কি বলে অভিহিত করা হয়েছে? মেহুলা। সিন্ধু সভ্যতার কোন স্থানে প্রথম ধানের তুষ বা ধান চালের প্রমাণ মিলেছে? রংপুর ও লোথাল অঞ্চলে।
মহেঞ্জোদারোর বৃহত্তম শস্যঘাটটি কিসের প্রতীক ছিল? রাষ্ট্রীয় অর্থনৈতিক প্রাচুর্য ও সঞ্চয়ের প্রতীক। ধোলাবিরা স্থানটি বর্তমানে ভারতের কোন জেলায় অবস্থিত? কচ্ছ জেলা, গুজরাট। সিন্ধু সভ্যতার সমাজ ব্যবস্থা কেমন ছিল? মাতৃতান্ত্রিক। সিন্ধু সভ্যতার প্রধান অর্থনৈতিক ভিত্তি কি ছিল? কৃষি ও উদ্ধৃত উৎপাদন ভিত্তিক বাণিজ্য। সিন্ধু সভ্যতার সিলমোহরগুলি প্রধানত কি দিয়ে তৈরি হতো? পোড়ামাটি। সিন্ধু সভ্যতার সবচেয়ে উত্তরের স্থান কোনটি ছিল? মান্ডা, জম্মু ও কাশ্মীর। সিন্ধু সভ্যতার সবচেয়ে দক্ষিণ স্থান কোনটি? মহারাষ্ট্র বা দাইমাদাবাদ। সিন্ধু সভ্যতার সবচেয়ে পূর্বের স্থান কোনটি? আল মগিরপুর অর্থাৎ উত্তরপ্রদেশ। সিন্ধু সভ্যতার সবচেয়ে পশ্চিমের স্থান কোনটি ছিল? সুত-কাজেন্দর তথা বালুস্তান। হরপ্পা সভ্যতার পতনের জন্য বন্যা বা জলবায়ু পরিবর্তনকে দায়ী করেছেন কোন ঐতিহাসিক? জন মার্শাল ও এইচ.আর. রাও। জলবায়ু পরিবর্তনের দাবি বলেন। আর্যদের আক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল, এই মতবাদ প্রবর্তন করেন মার্টিয়াল হুইলার। স্বাধীন ভারতের প্রথম কোন হরপ্পা সভ্যতার স্থানটি খনন কার্য করা হয়? লোপার। সিন্ধু সভ্যতার মানুষ তামা প্রধানত কোথা থেকে আমদানি করত? রাজস্থানের খেতড়ি খনি থেকে। হরপ্পা সভ্যতার সিলমোহরে কোন পশুর মূর্তি সবচেয়ে বেশি খোদাই করা অবস্থায় পাওয়া গিয়েছে? একশৃঙ্গ গন্ডার বা ইকোইন। হরপ্পা সভ্যতা ও মহেঞ্জোদারোকে একটি বিশাল সাম্রাজ্যের যমজ রাজধানী কে বলেছেন? স্টুয়ার্ট পিগট। হরপ্পা সভ্যতার অধিবাসীরা সোনা কোথা থেকে আমদানি করত? দক্ষিণ ভারতের কোটি খনি থেকে। ধোলাবির স্থানটি কে আবিষ্কার করেন? আর.এস. বিস্ত। হরপ্পা সভ্যতার নগর পরিকল্পনার প্রধান বৈশিষ্ট্য কি ছিল? গ্রিক প্রথা বা সুবিস্তৃত সমকোণ কাটা রাস্তা। সিন্ধু সভ্যতার মানুষেরা বিনোদের জন্য কোন মাধ্যমটি ব্যবহার করতেন? উপরের সবকটি: পাশা খেলা, শিকার, রথের দৌড়, গান বাজনা ও নৃত্য। ক্লাসটি করার জন্য সকলকে ধন্যবাদ।